21 বছরের পুরনো নিষেধাজ্ঞা বাতিল করল রাশিয়া। তালেবান আর তাদের চোখে সন্ত্রাসী নয়, মাত্র একটি সিদ্ধান্তে খুলে গেল সম্পর্কের নতুন দরজা, বদলে গেল মধ্য এশিয়ার ভূরাজনীতি। রুশ সুপ্রিম কোর্ট তালেবানের উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বিচারক ওলে নেবেদভ রাষ্ট্রপক্ষের অনুরোধে এই রায় দেন এবং ঘোষণা করেন এটি অবিলম্বে কার্যকর হবে। এবার থেকে তালেবান আর রাশিয়ার কাছে নিষিদ্ধ নয়, ফলে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার পথ এখন একেবারেই খোলা। 2003 সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল রাশিয়া। তারপর কেটে গেছে 2 দশক, কিন্তু সময় বদলেছে। 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর তালেবান ফের ক্ষমতা দখল করে। তবে এখনও পর্যন্ত কোনো দেশ তালেবান সম্পর্কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবু রাশিয়া ধীরে ধীরে তালেবানদের দিকে ঝুঁকেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন তালেবান এখন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার বন্ধু। এই বক্তব্যে ইঙ্গিত ছিল ভবিষ্যতে তালেবানকে আর আগের চোখে দেখবে না মস্কো। এদিকে আল জাজিরা জানায়, রাশিয়ার সুপ্রিম কোর্টের রায়ে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় প্রসিকিউটর জেনারেলের চাহিদার ভিত্তিতে। টুইস্টটি এখানেই, তালেবান আর শত্রু নয়, বরং জঙ্গিবাদের বিরুদ্ধে সহযোগী। বিশেষ করে 2014 সালের মার্চে ইসলামিক স্টেট IS-এর ভয়াবহ হামলার পর রাশিয়ার দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আসে। মস্কোর বাইরে একটি কনসার্টে বন্দুকধারীদের হামলায় নিহত হন 145 জন। তালেবানও ঘোষণা দিয়েছে তারা আফগানিস্তান থেকে IS নির্মূল করতে বদ্ধপরিকর। তালেবান একদিকে যেমন নিরাপত্তার অংশীদার হয়ে উঠেছে, অন্যদিকে তারা সমাজে কঠোর নিয়ম চালু করে রেখেছে। তালেবান এবার নারীদের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করেছে। এছাড়াও একজন পুরুষ অভিভাবক ছাড়া তাদের বাইরে চলাফেরার উপর কড়াকড়ি আরোপ করে রেখেছে। এ কারণে পশ্চিমা কূটনীতিকরা এখনও তালেবানকে স্বীকৃতি দিতে রাজি নন। কিন্তু রাশিয়া হিসেব করেছে অন্যভাবে। আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর হুমকি মাথায় রেখে রাশিয়া তালেবানের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করছে। সম্প্রতি আফগানিস্তানকে দক্ষিণ পূর্ব এশিয়ার গ্যাস রপ্তানির ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত অক্টোবরে বলেছিলেন, মস্কো আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এগোচ্ছে। তালেবান এখন আন্তর্জাতিক মঞ্চে কিছুটা হলেও বৈধতা পাচ্ছে। 2023 সালে কাজাকিস্তান ও কিরগিজস্তান তাদের সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দেয়। চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরান এখনও কাবুলে দূতাবাস চালু রেখেছে। এমনকি চীন 2023 সাল থেকে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে রেখেছে আফগানিস্তানে।